কয়জন এত? ওরঞ্জা পিসি, আম্মু কোথায় গো? আমরা সবাই এসেছি, এত বড় বিপদ, আম্মু কি করে ঘুমোচ্ছে বলো তো? আম্মুকে ডাকো না, বলো আমি এসেছি। তোর মা তো এখানে নেই। তাড়াতাড়ি করো না। এই তো জজের পা, তাড়াতাড়ি করো। নিঃশ্বাস পড়ছে, তার মানে জজা বেঁচে আছে। কথা বলো, বলো না। আমি সারা জীবন শবনমের কাছে ঋণী হয়ে থাকবো, কারণ শবনম আমার প্রাণ বাঁচিয়েছে। মানে ইউ মিন টু সে আজ যদি তুই আর আমি কখনো বাড়ি থেকে আলাদা গিয়ে কোথাও থাকি, তাহলেও শবনম আমাদের সাথে থাকবে? তোর যদি আপত্তি থাকে তুই থাকিস না, কিন্তু আমি আর শবনম একসাথে থাকবো। শবনম! জশ! আপনার মেয়েকে আমি থাকতে দিয়েছি, উপকার করেছি, এটা তার প্রতিদান, তাই তো? উপকার করেছে? আপনারা আমার মেয়ের উপকার করেছেন? আপনার ছেলে আমার মেয়ের যত বড় সর্বনাশ করেছে, এত বড় সর্বনাশ কেউ কোনোদিন করেনি। আর এই সর্বনাশ কোনো কিছুতে পূরণ হবে না। আপনার ছেলে আমার মেয়ের বিয়েটাকে ভেঙে দিয়ে নিয়ে চলে গেছে, সকালের সামনে সিঁদুর পরিয়েছে, আর এখন নিজের বিয়ের জন্য তৈরি হচ্ছে। আপনার ছেলে আমার মেয়েটাকে রক্ষিতা বানিয়ে রেখেছে। আমাদের গ্রামের মেয়ের সাথে অধর্ম আমরা মেনে নেবো না, রক্ত গঙ্গা বয়ে দেবো। একদম চুপ! কেউ পারবে না, আগে আমার গায়ে আঁচড় ফেলতে হবে, তারপর তোমরা ওদের গায়ে আঁচড় ফেলতে পারবে। তার আগে তোমরা ওর কোনো ক্ষতি করতে পারবে না। এই, তুই কি ভেবেছিস তোর মতো মেয়ের জন্য আমার সুখ হয়েছে প্রাণে? হ্যাঁ, তোকে মেরে না আমি নদীতে কেটে ফাঁসিয়ে দেবো। মেরে ফেলো না আব্বু, আমাকে মেরেই ফেলো, অন্তত আমি তোমার মেয়ে হওয়ার লজ্জার হাত থেকে বাঁচতে পারি। দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা যেটা করছেন অত্যন্ত অন্যায় কাজ করছেন। আরে অন্যায়ের জন্য আপনাদের শাস্তি হবে। আপনারা কি ভেবেছেন আপনারা আমার ছেলের ক্ষতি করবেন, আমরা চুপ করে বসে থাকবো? তা তো নয়। কি কি ক্ষতি হবে আমাদের? কি ক্ষতি? হ্যাঁ, কি শাস্তি দেবেন? শাস্তির ভয় দেখাচ্ছেন? পুলিশের ভয়? কি শাস্তি দেবেন? গায়ে সমস্ত লোক চেপে আছে। একদম মিথ্যে কথা বলবে না আব্বু, এরা মোটো গ্রামের সমস্ত লোক নয়। আমি জানি এরা কারা। এরা কয়েকজন যারা তোমাদের তাবেদার। গ্রামের সমস্ত লোক তো এরা নয়। গ্রামে এখনো কিছু ভদ্রলোক আছে যারা এই ব্যাপারটাকে সমর্থন করে না, তাই তারা এখানে আসেনি। কিছু বলতে পারছে না কারণ তারা তোমাদের ভয় করে, ভয় মুখ খুলতে পারছে না তারা। কি চাও তুমি আব্বু, কি চাও? যে তোর এত বড় সর্বনাশ করেছে তাকে আমাদের হাতে পেতে চাই। না, হাতে পাবে না, কিছুতেই হাতে পাবে না। যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি, যতক্ষণ আমার প্রাণ আছে, তোমরা জসের কোনো ক্ষতি করতে পারবে না, কিছুতেই না। শুনুন অফিসার, আজকে আপনি আমাকে অ্যারেস্ট করছেন, দুদিন বাদে কিন্তু জেল থেকে আমি বেরোবই। তখন কিন্তু হিসাব আমি ঠিক বুঝে নেব। বুঝতে পারছেন তো স্যার,
আপনার সামনেই আমাদেরকে থ্রেট করছে। ছাড়বেন না স্যার, এক্ষুনি ধরে নিয়ে যান এই লোকটাকে। এই ওনাকে গাড়িতে তোলো। আমি যখন অ্যাডভার্টাইজমেন্টটা করেছিলাম ওদের সঙ্গে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলাম, আর এতে লেখা আছে আগামী 1 বছর আমি ওদের সঙ্গে কাজ করতে বাধ্য। আমি যদি কোনোভাবে এই কন্ট্রাক্টের বাইরে যাই তাহলে আমার উপর ক্ষতিপূরণের মামলা করবে। আপনি বেবি সম্পর্কে যা যা জানেন, ও আপনার সাথে যা যা করেছে সবকিছু আপনি এতে রেকর্ড করবেন। আমি কোনো না কোনো ভাবে এই রেকর্ডারটা জয়ের কাছে পৌঁছে দেবো। দাদা বিদ্যাসাগর মশাইকে দিয়ে এই বন্টনের কাজ করানোই আমার বিশেষ আপত্তি। কি মারবাড়ির রসদ, তোমার নামে অন্য ছত্র খোলা হবে, লোকে জানবে কে এই দান করেছে। তা নয়, আমরা নিজেদের দান অন্যদের মাধ্যমে চতুর্দিকে ছড়াচ্ছি। বাবা মশাই বোধহয় নাম কেনার জন্য অন্নসত্র খোলার কথা ভাবছেন না। বাবা মশাই এর আগেও এমন কাজ করেছেন, কিন্তু গোপনে। কি রে? আরে বাবা, গান গাইছিস না কেন? গাইছি তো, কিন্তু মাইক্রোফোনে তো কোনো আওয়াজই হচ্ছে না। কি রুকমিনি, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। আমি একটু মিথ্যে বলছি না, ওই হার আমার গলাতেই ছিল, কিন্তু কখন যে খুলে পড়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। দয়া করুন জাদু সম্রাট, আপনার তো অনেক ক্ষমতা, আপনি না হয় নিজেই পরীক্ষা করে দেখে নিন আমি কিছু লুকিয়ে রেখেছি কিনা। এত আয়োজন। বসুন বসুন দ্বিজেন বাবু, এ তো সামান্য আয়োজন। কিসের চিঠি? সুবি বাবার স্কুল হইতে আইছে কথা। স্কুলে কি কিছু হয়েছে সুভাষ? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। কিসের চিঠি? আমি আজ স্কুলে যাইনি বলে নাকি চার্লস কিছু বলেছে? আপনি? হ্যাঁ আমি। দীপারিসাকে একসঙ্গে দেখে আপনি আমাকে মিস করছিলেন না? মোটেই না। আরে আমি তো দাঁড়াও, আমরা এই বিয়ে মানি না। ধ্রুব যদি রানুকে ছেড়ে ঘরে ঢুকতে চায় তো ঢুকুক। যা ধ্রুব যা, ওই মেয়েকে তুই একেবারে দূর করে দে। দূর করার জন্য তো নিয়ে আসেনি। আর একটা কাজ করুন তো, ওই নিকিতা জিনিসপত্রগুলো একটু ভালো করে সার্চ করে দেখুন। নিকিতা মেঘ আর ভানুকে কিছু একটা বলতে চেয়েছিল, যদি কোনো ক্লু পাওয়া যায়। স্যার দেখুন কি লেখা আছে। মাই গড, এটা তো একটা সুইসাইড নোট। যদি ওদের কানে এই খবরটা গিয়ে পৌঁছয় যে আমার ছোট মেয়েটা যার সঙ্গে থাকতো সে ওর বিবাহিত স্বামী নয়, তাহলে তো তুমি কি ভাবছো ওরা বিয়েটা ভেঙে দিতে পারে? বিচিত্র নয়, আমার জন্য দিদির ঘর ভেঙে যাবে। দাদা বিদ্যাসাগর মশাইকে দিয়ে এই বন্টনের কাজ করানোই আমার বিশেষ আপত্তি। কি মারবাড়ির রসদ, তোমার নামে অন্য ছত্র খোলা হবে, লোকে জানবে কে এই দান করেছে। তা নয়, আমরা নিজেদের দান অন্যদের মাধ্যমে চতুর্দিকে ছড়াচ্ছি। বাবা মশাই বোধহয় নাম কেনার জন্য অন্নসত্র খোলার কথা ভাবছেন না। বাবা মশাই এর আগেও এমন কাজ করেছেন, কিন্তু গোপনে। এত আয়োজন। বসুন বসুন দ্বিজেন বাবু, এ তো সামান্য আয়োজন। কিসের চিঠি? সুবি বাবার স্কুল হইতে আইছে কথা। স্কুলে কি কিছু হয়েছে সুভাষ? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। কিসের চিঠি? আমি আজ স্কুলে যাইনি বলে নাকি চার্লস কিছু বলেছে? শুনুন অফিসার, আজকে আপনি আমাকে অ্যারেস্ট করছেন, 2 দিন বাদে কিন্তু জেল থেকে আমি বেরোবই। তখন কিন্তু হিসাব আমি ঠিক বুঝে নেব। বুঝতে পারছেন তো স্যার, আপনার সামনেই আমাদেরকে থ্রেট করছে। ছাড়বেন না স্যার, এক্ষুনি ধরে নিয়ে যান এই লোকটাকে। এই ওনাকে গাড়িতে তোলো। দাঁড়াও, আমরা এই বিয়ে মানি না। ধ্রুব যদি রানুকে ছেড়ে ঘরে ঢুকতে চায় তো ঢুকুক। যা ধ্রুব যা,
ওই মেয়েকে তুই একবারে দূর করে দে। দূর করার জন্য তো নিয়ে আসিনি গো।